يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون ও দুনিয়ার মুমিন তোমরা রমজানুল মুবারকে রোজা রাখো, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ বলেন আমার কাছে সব থেকে ওই বান্দা বান্দি বড় দামি যার মধ্যে থাকবে আল্লাহর ভয়, তাকওয়া। তাকওয়া এটা অন্তরে থাকার জিনিস, দেখা যায় না। রোজাটাও দেখা যায় না। বান্দা নামাজ পড়ে একজনে পেছন দিক থেকে দেখতেছি, দেখা যায় না। নামাজ পড়ে দেখা যায় না, দেখা যায় মানে অনেকে দেখানোর জন্য নামাজ পড়ে, একা একা নামাজ পড়ে। 10 রাকাত নামাজে 2 মিনিট লাগে না। মানুষের সামনে যখন নামাজ আদায় করি 4 রাকাতে 10 মিনিট কাটায় দেয়, মানুষ যেন দেখে বলে বড় বুজুর্গ। মানুষের দরবারে বুজুর্গ হয়ে লাভ নাই, কার কাছে হতে হবে? হর কে দারত খৌফে হক দর দিল মদম জন্নতুল মাওয়া দেহত উরা মকাম জুজবা হক চি জে মখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। বান্দা তেলাওয়াত করবে এটাও দেখানো যায়, একা একা তেলাওয়াত করে গুনগুন করি, মানুষের সামনে তেলাওয়াত করি তখন জোরে সুন্দর করে লাহান লাগায় তেলাওয়াত করি, বলে এটা মানুষকে দেখানোর জন্য। এখানে মানুষের দেখার মতো সুযোগ আছে, দেখাইয়া কোনো আমল করার নাম রিয়া। রিয়ার এটা কবিরা গুনাহ। এটা কি কবিরা গুনাহ? নামাজ পড়েন দেখাইয়া, মানুষকে দেখায়া নামাজ পড়া রিয়া, কবিরা গুনাহ। তেলাওয়াত করবেন মানুষকে দেখায়া, কবিরা গুনাহ। যাকাত দেওয়ার মধ্যেও দেখানোর রাস্তা আছে, রিয়ার সুযোগ আছে। যাকাত যারা দেয় এরা মানুষকে দেখাইয়া দেয়, লাইনে দাঁড়ায়া দেয়। আবার দোকানওয়ালাও সাইনবোর্ড লাগায় দিছে যাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে কি পৃথিবীর মধ্যে যত কাপড় আছে এর থেকে নিম্ন শ্রেণীর 3rd ক্লাসের কাপড় আর নাই। অন টাইম, কি টাইম? অন টাইম। পৃথিবীর কোনো স্বামী স্ত্রীর জন্যই কাপড় কিনবে না, একবারের বেশি পড়তে পারবে না, এগুলো দেখানোর জন্যই করা হয়। আচ্ছা, যাকাতের কাপড় লেখা লাগবে কেন? যাকাতের কাপড় আলাদা বানাইতে হবে কেন? দোকানে বহু জাতের কাপড় আছে, ওখান থেকে কিনে নিয়ে যাবেই তো, আলাদা করতে হবে কেন যাকাতের কাপড়? এটা শুধুই মানুষকে ধোঁকা দেওয়া। যাকাতের হক আদায় হবে কিন্তু আল্লাহর কাছে বরকত পাওয়া যাবে না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যাকাতটাও মানুষকে দেখাইয়া দেওয়ার সুযোগ আছে, দেখাইয়া দেওয়ার নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। হজ করবে এটাও দেখানোর সুযোগ আছে। হজের ভিতরে যায় আল্লাহর গোলাম, ভিআইপি প্যাকেজ নিয়ে যায়, মানুষেরও নিয়ে যায়, মানুষকে দেখা আমি 12 জনারে হজ করাইছি ও উমরা করাইছি, নিজেও হজ করেছে। আলহাজ না লেখলে মনে কষ্ট আছে না নাই? তাহলে হজটা আল্লাহর জন্য হয় নাই, মানুষকে দেখানোর জন্য হলো। এই কারণে বান্দা হজ করার পরেও দুনিয়াতে এসে আরো অপরাধে জড়িত হয়। আল্লাহর জন্য বান্দা হজ করে নাই। সব দেখানোর সুযোগ আছে। রোজাটা কেমনে দেখাইবেন যে আমি একজন রোজাদার? এটা দেখানোর সিস্টেম কি বলেন তো? আছে কোনো সিস্টেম যে আমি রোজা রাখছি না মানুষকে দেখাইতে হবে আমি রোজাদার? একটু তেল তেল বেশি মাখলে শরীরে বোঝা যাইব রোজাদার? তাহলে মোটামুটি জামা কাপড় ময়লা টয়লা নিয়ে রাস্তায় নামলে সবাই বুঝবে আপনি রোজাদার? কোনো কায়দাই নেই দেখানোর। এই জন্য আল্লাহ পাক বলেন এটা শুধু আমার জন্য। কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য নবীজিকে আল্লাহ নিজে হাদিসে কুদসি দিয়া বলেন, ও নবী জানায় দেন উম্মতেরে
আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজাটা আমার জন্য আর এর পুরস্কার আমি আল্লাহ নিজের কুদরতের হাতে দিব। অন্য বর্ণনায় এভাবে আছে আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি, আল্লাহ পাক বলেন ও নবী জানায় দেন, রোজা যারা রাখবে না খাওয়ার সাধনায় আল্লাহর সন্তুষ্টির জন্য, এই রোজাটা শুধু আমার জন্য আর এর পুরস্কার অন্য কিছু না, অন্যের হাতেও দিব না, আমার হাতেও দিব তাও না, ফাইনাল কথা ও রোজাদার, আমি আল্লাহ নিজেই তোমার হয়ে যাব, আমি তোমার হয়ে যাব। আর আল্লাহ যদি আমার আপনার হয়ে যায় কোনো পেরেশানি নাই, আল্লাহ আমার হয়ে যাবেন। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর, ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হ্যায়। তাকওয়া অর্জন করো, রোজার মাধ্যমে তাকওয়া অন্তরে থাকে, দেখা যায় না, রোজাটাও দেখা যায় না। তাকওয়া আল্লাহর জন্য, রোজাটাও আল্লাহর জন্য। তাকওয়া মানি ছেড়ে দাও, আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। রোজা হলো বান্দা খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা। খানা দানা থেকে বেঁচে থাকো, তাকওয়া মানে গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তোমার মর্যাদা বেড়ে যাবে। একটা রোজার দাম, অন্য মাসে তুমি যদি একটা নফল আমল করো, রমজান ওই এক নফলে আল্লাহ একটা ফরজের মর্যাদার সমান সওয়াব দিয়ে দিবেন। অন্য মাসে একটা ফরজ আমল করবেন, রমজানেও করবেন, 70টা ফরজের সওয়াব পেয়ে যাবেন। কত বরকতের মাস। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, রমজানের এত মর্যাদা, প্রত্যেক রাতে 6 লক্ষ জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এভাবে করতে 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 রমজানের শেষ রাত, আগামীকাল ঈদ, আজকে রোজার শেষ রাত, এই রাত্রে কি পরিমাণ মানুষ মাফ করেন আল্লাহ? পুরা রোজায় যত মানুষ মাফ, সম পরিমাণ শুধু আজকে রাত্রে মাফ। এত বরকতের মাস। অন্য নবীর হায়াত অনেক বড়, বেশি হায়াতে তারা নেক আমল বেশি করেছেন। আল্লাহর নবীর মনটা দুর্বল, নবীর হায়াত বড় কম, উম্মতের হায়াত কম। আল্লাহ বলেন, নবী মনটা দুর্বল করবেন না, যদিও আপনার উম্মতের হায়াত কম, তবে আমি আল্লাহ আপনাকে এতটাই মুহাব্বত করি আর ভালোবাসি, আমি এই রকম মুহাব্বত আর ভালোবাসা অন্য কাউকে দেই না। ঈসা নবী আমার মুহাব্বতের বন্ধু, মুসা নবী আমার মুহাব্বতের বন্ধু, ইব্রাহিম নবী আমার মুহাব্বতের বন্ধু, সব নবীরা আমার ভালোবাসার বন্ধু, আপনিও আমার বন্ধু। ব্যবধানটা কি জানেন? সব নবী পয়গম্বর আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবীরা কার আশিক? জোরে বলেন, আল্লাহ কার আশিক? আল্লাহ হলেন রহমতের নবীর আশিক। আল্লাহ পাক বলেন, নবী কোনো পেরেশানি নাই, আপনার উম্মতের হায়াত যদিও কম, বরকত হবে অনেক বেশি। আপনার উম্মতেরা অন্য নবীর উম্মতের তুলনায় মর্যাদা অনেক বেশি। অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে এক লাগে যে 1000 মাস, অন্য নবীর উম্মতেরা লাগাতার এক ধ্যানে 1000 মাস ইবাদত করে যত সওয়াব তারা পাইতো,
আমি আপনার উম্মতেরে ওই 1000 মাসের সওয়াব এক রাতের ইবাদতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। 1000 মাসের সওয়াব পাবে মুহাম্মদের উম্মত কয়দিনে? কয়দিনে? এক রাত। ওই রাতের নাম জানেননি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতের এত দাম কেন? আল্লাহ বলেন আমি এই রাতে কোরআন অবতীর্ণ করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান এমন বরকতের মাস, আল্লাহ কোরআন অবতীর্ণ করলেন। এটা এমন একটা দামি কিতাব এই রমজানে আল্লাহ দিলেন। এই কারণে রমজানের বরকত বেড়ে গেল। এরে নবীর আশিক, আমার আল্লাহ পাক রহমতের নবীকে কোরআন দিলেন। এই বরকতের রাত, বরকতের মাস, এই জন্য এই মাসের এত দাম। বান্দা, জাহান্নামের দরজা বন্ধ, জান্নাতের সব দরজা খোলা, শয়তানকে আবদ্ধ করে রাখা হয়। ও রোজাদার, আমি আল্লাহ পাক তোমার জন্য এত সুন্দর রাস্তা খুলে দিলাম। তুমি যদি রোজা রাইখা তাকওয়া অর্জন করতে পারো, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়াতেও বাদশাহী দান করব, আখিরাতেও বাদশাহ হিসেবে জান্নাত দিয়ে দিব। আল্লাহ বলেন সব থেকে বড় পুরস্কার যে রোজাদার, আমি তোমার হয়ে যাব। অন্য কোন আমলের ক্ষেত্রে আল্লাহ বলেন নাই যে তুমি নামাজ পড়লে আমি তোমার হয়ে যাব, তুমি জিকির করলে তোমার হয়ে যাব। আল্লাহ বলেন রোজার আমলের দ্বারা তুমি আমার হয়ে গেছো, আমিও তোমার হয়ে গেছি। হাদিসের মধ্যে আছে তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আল্লাহর আদর্শের চরিত্রে গুণে তুমিও গুণান্বিত হও। কথা, আল্লাহর গুণে গুণান্বিত কেমনে হব? নামাজের দ্বারা হওয়া যায়নি। কয় না, কেন? কয় আমি নামাজ পড়ি, আল্লাহ তো পড়ে না। আল্লাহ কি নামাজ পড়েন? আল্লাহ সেজদা করেন, রুকু করেন। আচ্ছা যাকাত, আল্লাহ তো যাকাত দেন না। হজ করেন না। রোজার মধ্যে আল্লাহর কিছু গুণ পাওয়া যায়, ওই গুণটা বান্দা তুমি অর্জন করা সহজ। আল্লাহর গুণ কি? আল্লাহ খায় না, আল্লাহ খান না, কোনো কিছু পান করেন না। কারণ রমজানের মধ্যে এটা আছে না নাই? রোজা তো এইটাই যে সুবহ সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার করা যাবে না। হালালটাও হারাম, হালালটাও হারাম। কিছু সময়ের জন্য আল্লাহর গুণে তুমি গুণান্বিত হয়ে গেল, আল্লাহর রঙে রঙিন হয়ে গেল। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। রঙ্গে তাকওয়া, রঙ্গে সিদ্দিক, রঙ্গে দি তাআবুদ বাকি বুয়াদ বার আবিদি। এর নবীর উম্মত, একটা রোজা রাখরে বান্দা। এই রোজার আল্লাহ আদেশ দিয়েছেন মানুষ যেন তাকওয়া অর্জন করতে পারো। 1 মাসের সাধনা দিয়া
বাকি 11 মাস তুমি সুন্দরভাবে সাজায় নাও। রমজানের রোজার মাধ্যমে হালাল খানাটাও সামনে আসে, তুমি খাও না। আসরের আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, সামনে ইফতারি রেডি, পানিও রেডি, খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধাও আছে, পানির পিপাসাও আছে। আজান হয়ে গেল, মাগরিব ইফতারির টাইম এখনো 1 ঘন্টা, আধা ঘন্টা, মাত্র 20 মিনিট বাকি। পেটের মধ্যেও ক্ষুধা, খানাও সামনে রেডি, পেটের ভেতরে পিপাসা, পানিও সামনে রেডি। কাউ যদি বলি বাবা তুমি দরজা জানালা বন্ধ করে 1 লিটার পানি পান করো, কেউ দেখবে না, করবেনি কেউ? কেন বলেন? কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदाम जन्नतुल मअवा देहत उराम काम। আল্লাহর ভয়। 1000 টাকা দিলে বান্দা পানি পান করবে না। আল্লাহ কয় 1 মাস দিয়া বাকি 11 মাস সাধনা করো। বলে কেমনে? কয় রোজা রাইখা, হালাল জিনিস সামনে আসছে এরপরও খাও না, আল্লাহর ভয়। হালালটা যেহেতু কেন খাও না? আল্লাহর বিধানে হারাম। হালাল পানিটাও তুমি পান করো না কেন? তুমি রোজাদার, আল্লাহর হুকুমে এখন নিষেধ। হালাল খানাটাও খাও না, পেটেও তোমার ক্ষুধা, আল্লাহর আইনে এখন জায়েজ নাই। হালালটা যেহেতু তুমি সামনে পাইয়াও খাও না, আল্লাহর ভয়। বাকি 11 মাসই সবক আদায় করো। হালালটা যেহেতু সামনে ছিল, ক্ষুধাও ছিল, খাই নাই, আল্লাহর ভয়। তাহলে আমি হারামটা কেমনে ভক্ষণ করি? এই চিন্তা যদি করো, এই জমিনের মধ্যে হারাম আর মানুষ ভক্ষণ করবে না। এর নাম সিয়াম সাধনা। দুনিয়ার লাইনেও লাভবান হয় রোজার মাসে, আখেরাতের লাইনেও লাভবান হও। একটা নফল ফরজের সমান, একটা ফরজ 70 গুণ বেশি। যত পারো আমল করো। রমজানের ভেতরে দিনের বেলা রোজা রাখার একটা বড় আমল, রাতের বেলা তাহাজ্জুদের একটা, তারাবির নামাজের একটা বড় আমল। তারাবি অনেক কপাল পরা আছে, রোজা রাখে ঠিকই, তারাবি পড়ে না, আছে না নাই? তাহলে বুঝা গেল সে আল্লাহটা রাখছে, নবীরটা বাদ দিছে। নবীরটা জায়গায় জায়গায় নবীরটা বাদ দিয়া দাবি করে আশিক রাসূল। তারাবির নামাজ পড়ো, কয় রাকাত? যেমন মাজায় সমস্যা যে 8 রাকাতের বেশি পারেন না, এখন থেকে ট্যাবলেট খান। কারণ রমজানে একটা নফল ফরজের সমান। এই সুযোগ কি আর 1 বছর পরে পাবেন? গ্যারান্টি আছে? গত রোজায় কত আল্লাহর বান্দারা ছিল, আজকে নাই। কথা ঠিক না? কোমরে গামছা বেঁধে রেডি হয়ে যান। 1 নফল ফরজের সমান, 1 ফরজ 70 গুণ বেশি। অতএব আমি যতবারই বেশি করব, কম করব না, ইনশাআল্লাহ। কয় রাকাত? সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। কেউ যদি তর্কে জড়াইতে চায়, তাকে শান্ত মেজাজে বলবেন, কোনো তর্ক নাই। তুমি যদি বলো 8 বেশি না, আমি তোমার কথা মেনে নিলাম, আমি তারাবি 8 রাকাতই পড়ে নিলাম, বাকি 12 রাকাত তো ছাড়বো না, নফল হিসাবে পড়বো। 1 নফল কত দাম? একটা নফলের দাম কত? ফরজের সমান, ঠিক না? তাহলে ওর সাথে ঝগড়া থামানোর জন্য মেনে নিলাম তোর 8 রাকাত, বাকি 12 রাকাত তো আমি ছাড়বো। কি হিসাবে পড়বো? ওকে জবাব দিব এটাই। তারপরও তোমার কলবের জ্বলন নিববে না? যদি না নিবে, তাহলে বরফওয়ালা পানির মধ্যে আধা ঘন্টা ডুব দাও, শরীরের গরম কমে যাবে। সাহাবায়ে কেরাম করতে পারলে আপনারা পারবেন না কেন? কমপক্ষে 20 রাকাত পড়তেই হবে, কোনো দুর্বলতা যেন আমাদেরকে ধরতে না পারে। তাহলে দিনের বেলা রোজা, রাতের বেলা তারাবি। রাতের বেলা আরো একটা বরকতের টাইম হলো সাহরি খাওয়ার পুরা টাইম তাহাজ্জুদের টাইম।
11 মাস যদি আপনাকে টাকা দিয়ে বলি প্রতি রাত আপনি কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 1000 টাকা দেওয়া হবে, পারবেন? অনেকে বলবে টাকা উল্টা আপনাকে দিব, আপনি আমারটা ফিরালেন। তারপরে 11 মাসে আমার টাইম নেই। কিন্তু রমাজান কত বরকতের মাস, পুরা সাহারি খাওয়ার টাইমই হলো তাহাজ্জুদের টাইম। বাঙালি এত খারাপ, খাইতে 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 আজান দেয় আর পরও খায়। কি তার তাহাজ্জুদ পড়বে কখন? বিড়ি করে রাখা, বিড়িটা দে, আজান দিলে কি হবে? রাতের অন্ধকার এখনো সাদা হয় নাই। পানখোরেরা বলে পান্ডা খাই, এত খাওয়া খায়, বুঝেন না? ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, বেসমেন্ট সুদ্ধা ভরপুর করে ফেলে, খালি খাওয়া ভিতরে ঢুকাইয়া। এখন আর বসতেও পারে না, দাঁড়াইতেও পারে না। তো সাহারি যদি খায় ফজর ভরা লাগবে না? তো বাসার পাশেই মসজিদ, যাওয়ার উপায় নাই, যেই খাওয়া খাইছে। ঘরে বই এই নামাজ পড়ার উপায় নাই। এবার মাসআলা তালাশ করে যে শুয়ে শুয়ে ভরা যাবে নাকি। অথচ রসুলের সুন্নত কি? সাহারি খাওয়া সুন্নত। সাহারি খাওয়া কিছু খাদক আছে, এরা চিন্তা করে সারা দিন কয় ঘন্টা না খায় থাকমু, তাহলে এটা কাভারেজ কেমনে দেওয়া যায়? বেসমেন্ট ভালো করে সাজাই, জনমের মতো গাদাই, খাইতে 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 গলা পর্যন্ত, আর পাগলের মতো হয়ে যায়। সারাদিন থাকবে কেমনে? অথচ বেশি খাইলে মানুষ বাঁচে না। খানার একটা লিমিট আছে। রসুল সুন্নাত বলেছেন। আমার রসুল তো একটা খেজুর একটু পানি দিয়ে সাহারি খেয়েছেন। সাহারি সুন্নাত, এটা আপনাকে গ্রহণ করতেই হবে। কিন্তু তার মানে না জনমের মতো খাবেন, সুন্নাত অনুযায়ী খাবেন। একটু 1 গ্লাস পানি দিয়েও যদি আপনার মোটামুটি কাভারেজ দেওয়া যায়, তো 1 গ্লাস পানি, হালকা খানা খাবেন, শরীরে কষ্ট কম হবে, সারাদিন আপনার রিল্যাক্সে কেটে যাবে। রোজা শুধু আখেরাতের সওয়াব না, শরীরের মহা ঔষধ, মহা ঔষধ। তাহলে সাহারি খাবো, আর 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদ পড়ব ইনশাআল্লাহ। নিয়ত করা যায় না? খবরদার এই বরকতের মাঠ যেন আমার থেকে ছুটে না যায়। চোখের হেফাজত, হাতের হেফাজত, কানের হেফাজত, জবানের হেফাজত রমজানে আরেকটা বড় আমল বলবো, কোরআন শরীফের তেলাওয়াত। কিসের তেলাওয়াত? কোরআনের তেলাওয়াত। নিজে নিজে পইরা 1 খতম কমপক্ষে, তারাবির মধ্যে পড়বেন আর 1 খতম। খতমে তারাবির ভেতরে ছুটে গেলে কিন্তু খতমের লাইন ছুটে যাবে। এই জন্য প্রতিদিন তারাবির মাধ্যমে একটা খতম পড়েন, নিজে নিজে তেলাওয়াত করে খতম করেন। 1 বার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ দিয়ে কি খতম? হ্যাঁ, খবরদার আল্লাহকে ধোঁকা দিবেন না। আমরা মসজিদের ইমাম খতিব সাহেবরা রমজানের শেষে কদরের রাত দোয়া করে, সবাই দোয়া চায়, অনেক চিঠি, অনেক কাগজ, বেশিরভাগ বড় লোকের ঘর থেকে আসে। আমার বোন 13 খতম, আমার স্ত্রী 14 খতম, আমার মেয়ে 26 খতম। দেয়নি? কথা বলেন না কেন? আমরা কোরআন শরীফ দ্রুত যেই পরিমাণ পড়তে পারি, উলামায়ে কেরাম হাফেজে কোরআন, এর থেকে কেউ বেশি দ্রুত পারবে? দ্রুত কোরআন শরীফ পড়া লাগাতারও যদি পড়ে, তো 2-4 খতম দিতে ঘাম ছুইটা যায়। কথা ঠিক না? এই মহিলারা যে কি তালে পড়ে, এটা তো আমগো মোটামুটি জানা আছে। এর মধ্যে এরা 24 খতম, 26 খতম, 13 খতম কেমনে পড়ে আল্লাহই জানে।
কি ওই সোজাটা ধরছে আলহামদুলিল্লাহ একবার, কুল হু আল্লাহ 3 বার। আল্লাহ ভালো জানেন। যারা কোরআন পড়তে জানেন না, কোরআন শিখতে লাগে 20 ঘন্টা। বলেন কয় ঘন্টা? পহেলা রমাজান থেকে 20 রমাজান পর্যন্ত প্রতিদিন 1 ঘন্টা টাইম দিবেন। কয় ঘন্টা টাইম দিবেন? ইনশাআল্লাহ 20 দিনে আপনি কোরআন শিখে ফেলবেন ইনশাআল্লাহ। কারণ পৃথিবীতে কোরআনের ভাষার মতো সহজ কোনো ভাষা নেই। সাহারি খাওয়ার টাইম শেষ, নামাজ ফজর, এরপরে 1 ঘন্টা। যদি বলেন ওই টাইমে সম্ভব না, তাহলে তারাবির পরে 1 ঘন্টা। তারাবি পরে শুধু শুধু গল্প করে কত রাত্র কাটায় দেন। তারাবি শেষ হয়ে গেল 10টায়, 10:30টায়, 11টায়, আপনি ঘুমাইতে গেছেন 1টায়, গল্প করেছেন। গল্প বাদ দিয়ে 1 ঘন্টা কোরআন শিখেন। কয়দিন লাগবে শিখতে? মাত্র 1 ঘন্টা করে 20 দিন, 20 ঘন্টা কোরআন শিখে ফেলবেন। যেদিন শিখে ফেলবেন সেদিন দেখবেন নামাজে কত মজা। আর যারা কোরআন পড়তে পারেন, পাক্কা নিয়ত করেন ইনশাআল্লাহ কম পক্ষে হলো একটা খতম আমি দিব। আল্লাহ তৌফিক দান করেন। যারা পড়তে পারেন না শিখবেন। ঘরের মধ্যে যারা কোরআন পড়তে পারে তাদেরকে বুঝাইয়া পড়ানোর চেষ্টা করবেন। ছেলে পারে 1 খতম দাও, মেয়েটা যদি পারে মেয়েকে বলবেন মা তুমি 1 খতম দাও কমপক্ষে। খবরদার একটা অক্ষর যেন উল্টা পাল্টা না হয়, কারণ কোরআন যে তেলাওয়াত করবা প্রত্যেকটা অক্ষরে একটা হক আছে। আছে না নেই? প্রত্যেকটা অক্ষর সহিভাবে উচ্চারণ করা হলো হরফের হক। সহিভাবে উচ্চারণ করেন নাই, হরফের হক নষ্ট করলেন। সহিভাবে উচ্চারণ করে তেলাওয়াত প্রতিদিন 1 পারা করে যদি পড়তে পারেন 30 দিনে একটা খতম হয়ে যাবে। তারাবির ভিতরে একটা খতম পড়ে ফেললেন। এইভাবে চেষ্টা করেন কোরআনের তেলাওয়াত। এবং এই রমাজানের সাধনা বাকি 11 মাস পর্যন্ত এই সাধনা চালু রাখতে হবে। চোখের গুনাহ থেকে হাত হেফাজত, চোখ হেফাজত। রমাজানের বাইরেও যেন গুনাহ থেকে আমাকে আমি হেফাজতে রাখতে পারি, এইভাবে প্রতিজ্ঞাবদ্ধ হবেন। রহমতের নবী আমার এই রমাজানুল মুবারকে এতটা ইবাদতে কাটাইতেন। সাহাবায়ে কেরাম, আপনার আমার মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রমাজানুল মুবারকে 61 বার আল্লাহর কোরআন খতম করেছেন। কয়বার? এটা খেলা মনে করছেন? ইমামে আজম আবু হানিফা 61 বার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি 60 বার, 6-0-60, 1 রমজানে 60 খতম। ইমাম আজম আবু হানিফা 61 খতম। আল্লাহ বরকত দেয় বান্দা যখন আল্লাহর মহব্বতে কদম বাড়ায়। আল্লাহ অনেক বরকত দেয়, সময়ের বরকত। কিসের বরকত? সময়ের বরকত। অতএব আমরা তৈরি হয়ে যাই ইনশাআল্লাহ। একটা রোজাও ভাঙবো। প্রাপ্ত বয়স যাদের হয়েছে, এই মা বাবা যারা আছেন, ছেলে মেয়েরা যদি উপযুক্ত হয় রোজা না রাখে হিসাব দিতে হবে আল্লাহর আদালতে। পালাবার উপায় নাই, চালাকি চলবে না। কয়দিন আর করবেন? নমরুদ ফেরাউনের থেকে